বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আর সেই বিশ্বাসেই কিন্তু আমরা বড় হই, আমাদের জীবন পারও করে দিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের শুরুটা করতে যাচ্ছি মিষ্টির দোকান থেকে। হ্যাঁ, আমরা মিষ্টি কিনতে এসেছি, কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের পূজা। তো সেই পূজা আমি দিদি সবাই দেব বলে আমি আর দিদি কিন্তু চলে এসেছি মিষ্টি কিনতে আর ফল কিনতে। তো এই পূজায় 13 রকমের ফল লাগে, 13 রকমের মিষ্টি লাগে। তো সেটাই কিনতে এসেছি, 13 রকমের ফুল লাগে। সকাল সকাল স্নান করে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছিল, আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার মনে হলো আর শাড়ি পরে লাভ নেই এই বৃষ্টির মধ্যে। আর শাড়ি পরে এমনি ম্যানেজ করতে আমার কষ্ট হয়ে যায়, তার উপর পরতে চেয়েছিলাম সাদা শাড়ি, কিন্তু দেখলাম এই বৃষ্টির ভিতরে পরলে আমি শাড়িটা নষ্ট করে ফেলবো। এই জন্য কিন্তু আমি জামা প্যান্ট পরে চলে এসেছি। যদিও আজকে পূজা একটু শাড়ি পরলে ভালো লাগতো, আর আমি রাত্রি থেকে প্ল্যান করে রেখেছিলাম শাড়ি পরবো, কিন্তু সকালবেলা বৃষ্টির ভাব দেখে আমি আর সাহস পাইনি। তো এসে দেখি সবাই শাড়ি পরেছে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি একটা সাদা শাড়ি সিলেক্ট করেছিলাম, এজন্য আর পরতে পারিনি। তো যাই হোক, পূজা দিতে কিন্তু চলে এসেছি। আর আমরা কিন্তু এসে দিদি এখানে ফল কেটে নিয়েছিল, সব কিছু গুছিয়ে নিয়েছিল এখানে বসেই। আর এখানে দেখো মামনি কিন্তু দারুণ একটা দায়িত্ব পেয়ে গেছে, সবাইকে চন্দন মাখিয়ে দিচ্ছে। কাজটা পেয়ে সে ভীষণ খুশি, সবাইকে খুব মনোযোগ দিয়ে চন্দন পরিয়ে দিচ্ছে। এই পূজা আগে কখনো আমি দিইনি, এই প্রথম দিচ্ছি। দিদি বলেছিল কতদিন রাত্রে, তো আমি ভেবেছিলাম আমিও দেবো। বিপত্তারিণী মায়ের পূজা করলে সকল বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, সেই বিশ্বাসে কিন্তু চলে এসেছি। আর আমি প্রথমেই বলেছিলাম বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর, আমরা তো পুরোটাই বেঁচে আছি বিশ্বাসের উপরে। সেই বিশ্বাসে কিন্তু আমাদের সবটাই পথ চলা। যাই হোক, পূজা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেল। ওদিকে তোমাদের দাদাকে আমি ফোন করেছিলাম আমাকে নিতে আসতে, তো ও চলে এসেছে আমাকে নিতে। আর আমরা কিন্তু এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছি, আর সবাই প্রসাদ দিচ্ছে। আর এই পূজায় অনেক অনেক নিয়ম আছে, যেটা কিনা আমি আগে জানতাম না। এবারটা তো সব রকম বেড়ে উঠলাম না, সামনের বার ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব, যদি মা চান। তো এই যে দিদি কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, আর যেহেতু দিদি দিচ্ছে সেহেতু আমার আর দেওয়ার প্রশ্নই নেই, আর আমি বসে বসে শুধু খাচ্ছি। যাক, আজকে দিনটা কিন্তু ভালোই হলো, আজকে প্রসাদ দিয়েই প্রথম খাওয়ার শুরু হলো আমার দিনের। তো এই পূজাটার কথা অনেকেই জানে না, এজন্য মন্দিরে কম মানুষ এসেছিল, মানে এই পূজাটা সবাই জানে না। তো যারা যারা গতদিন জেনে গিয়েছিল তারাই কিন্তু পূজা দিতে এসেছে, তো এজন্যই মন্দিরে কম মানুষজন ছিল। তারপরে পূজা দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম বাসায়। আর বাসায় এসে আমার রান্না করতে হবে, সারাদিন এখনো রান্না করা হয়নি। তো রান্না করেছিলাম চাল কুমড়ো, আলু আর কাঁকড়া দিয়ে, আর ওখানে হচ্ছে শাকের ডাঁটা দিয়ে ডাল করেছিলাম। তো এটাই ছিল রান্না বান্না, আর ছিল দুজনের জন্য 2টা সিদ্ধ ডিম। আসলে আজকেই পূজা দিয়ে এসেছি, আর পূজা দিয়েই আমিষ রান্না করেছি। অনেকেই বলতে পারতে যে পূজা দিয়ে আমরা কেন নিরামিষ খাচ্ছি না, তবে আমরা এই 13 দিন ধরে পেলে মানে নিরামিষ খেয়ে আর পারছি না। আর তোমাদের দাদা তো মোটেও পারছে না, যেহেতু পূজা হয়ে গেছে আমি ভাবলাম এখন আর আমিষ রান্না করলে কোনো প্রবলেম নেই। আমার মনে হয় এই আমিষ নিরামিষ কোনো ব্যাপার না, মনটাই হচ্ছে আসল। মন থেকে যদি মাকে ডাকা হয় অবশ্যই মা আমাদের কথা শুনবেন। তো এই যে তারপরে সন্ধ্যাবেলা, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। এখানে এসে তোমার দাদা বাইরে বের হচ্ছিল। তো এখানেই কিন্তু আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।